এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে এই অনুষ্ঠানের যে মানে বিশেষ দুটো পর্ব আছে, যে দুটো না দিলেই এই ভিডিওটা পুরো অসম্পূর্ণ থেকে যায়। তো সেটার মধ্যে একটা হচ্ছে ফিজিক্স বাবা। তো চলো আজকে তোমাদের সঙ্গে ফিজিক্স বাবা বলে যে একখানা নাটক করা হয়েছে সেটা শেয়ার করেছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা দেখো, লাইক, শেয়ার, কমেন্ট করো। তোমরা যে যেখানে থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে আমি আমার আন্তরিক শুভকামনা জানিয়ে আমার ব্লগটা আজকে শুরু করছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমার পাশে থাকো, আমার ব্লগটা দেখো এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে উৎসাহিত করো। তো আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। এর আগের বছর নাটক হয়েছিল সূচক চ্যাপ্টার পড়াচ্ছিলাম যখন ক্লাস 9-এর ইন্ডিসিস বা সূচক, তখন সবাই বলতো স্যার এই চ্যাপ্টারটা খুব কঠিন। তো সেই চ্যাপ্টারকে নিয়েই কিন্তু আমি নাটক করেছিলাম, নাটকের নাম দিয়েছিলাম সূচক। খুব ইন্টারেস্ট পেয়েছিল। তো এইবার আমি ভেবেছি যে ফিজিক্স নিয়ে একটা নাটক করব। তো এই বসে বসে ভাবি আর লিখি, লিখতে লিখতে যাই হোক একটা নাটক মোটামুটি একটা খাড়া করেছি আর কি। একটু ধৈর্য ধরে দেখবেন। তো যাই হোক, এটার মধ্যেও একটু কৌশল আছে। এই ফিজিক্স বাবা নাটকের মধ্যে দেখুন, দেখতেই পাচ্ছেন সামনে ফিজিক্স বাবা, আলফা, বিটা, গামা, ওই যে ওটা গিয়ে ওপরে পায়, এইসব দিয়ে সেজেছে। ও হয়েছে ফিজিক্স বাবা। তো শুরু হচ্ছে নাটক ফিজিক্স বাবা। গ্রন্থনা ও নির্দেশনায় আমি অনুপম স্যার। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। ধরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে, ঘুচে গেছে বেশ কাল সীমানার ভঙ্গি। আচ্ছা ফিজিক্স বাবা, আপনি যে এই আলোকবর্ষ গানটি গাইলেন, এই আলোকবর্ষ কি বাবা? ফিজিক্স ওরে পাগল, আলোকবর্ষ দূরত্ব মাপায় তো। এই আলোকবর্ষের সাহায্যে এক গ্রহ থেকে অন্য গ্রহের দূরত্ব মাপা হয়। এক বছরে শূন্য মাধ্যমে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। আচ্ছা ফিজিক্স বাবা, এখান থেকে ধ্রুবতারার দূরত্ব কত? এখান থেকে ওই যে ধ্রুবতারা 430 আলোকবর্ষ দূরে অবস্থিত, বুঝলি? তাহলে কোনো কারণে যদি ধ্রুবতারা ধ্বংস হয়ে যায় তবে? তবে তবে তাকে 430 বছর ধরে দেখতে পাবি রে পাগল। তাহলে এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার বাবা? বম ফিজিক্স, ফিজিক্স বম। আরে পাগল, এক আলোকবর্ষ সমান 946,000 কোটি কিলোমিটার। আচ্ছা বাবা, পৃথিবীর সবকিছু মাপা যায়? আরে পাগল, কেবল ভৌত রাশি মাপা যায়। আচ্ছা, বাবা মায়ের ভালোবাসা কি করে মাপা যাবে ফিজিক্স বাবা? আরে পাগল, ভালোবাসা, প্রেম, মোহব্বত
এগুলো ভৌত রাশি নয়, ফিজিক্সে শুধু ভৌত রাশি পরিমাপযোগ্য। আমি কোনো ভণ্ড বাবা না, আমি ফিজিক্স বাবা। তার মানে বাবা পরিমাপযোগ্য রাশিকেই ভৌত রাশি বলে। বাহ বাহ, ভেরি গুড। এই নিয়ে একটা লজেন্স খা। জয় বাবা, ফিজিক্স বাবার জয়। কে পয়েন্ট হিল পড়া ছাত্রী? বলতো কে বেশি চাপ প্রয়োগ করছে, তুই না ফ্ল্যাট হিল? বাবা, আমি এইটুকু সরু হিল দিয়ে আর কতটুকুই বা প্রেসার দিব? ও তো ফ্ল্যাট হিল পরে বেশি ক্ষেত্রফলে চাপ বেশি দিচ্ছে। আরে পাগল, চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। এখানে বল হলো তোর ওজন, এই ওজন এর হিলের ছোট্ট ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কি ক্রিয়া করছে। তোর ওজন কত? 48 কেজি বাবা। ধর তোর হিলের ক্ষেত্রফল 4 সেন্টিমিটার স্কোয়ার, তবে তোর প্রেসার হবে 48/4। কাটাকাটি করলে 12 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ফ্ল্যাট হিল, তোর ওজন কত? আমার ওজন প্রায় 48 কেজি। ধর তোর হিলের ক্ষেত্রফল 24 স্কোয়ার সেন্টিমিটার, তবে তোর দ্বারা প্রেসার হবে 48/24 ইজ ইকুয়াল টু 2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। বলতো হাতি বেশি চাপ প্রয়োগ করে নাকি পয়েন্ট হিল ছাত্রী তুই বেশি চাপ প্রয়োগ করিস? বাবা, হাতি বেশি চাপ প্রয়োগ করবে। বেকুব, তুই বেশি চাপ প্রয়োগ করেছিস। কি করে বাবা? ধর হাতির ওজন 4000 কেজি, মোট 4টে ফুট এরিয়া ইজ ইকুয়াল টু 400 স্কোয়ার সেন্টিমিটার। অতএব প্রেসার ইজ ইকুয়াল টু 4000/400, কাটাকাটি করলে 10 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। পয়েন্ট হিল ছাত্রী তুই চাপ দিস 12 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আর হাতি চাপ দেয় 10 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। দাঁড়া, তোদের একটা পরীক্ষা করে দেখাচ্ছি। অনেকগুলো কাটা বেলুনকে ফাটছে না, কিন্তু একটা বেলুনে যেই কাটাটা চাপ দিচ্ছি তখনই ফেটে যাচ্ছে। কই দেখি। বাহ বাহ, দারুণ। তার মানে বল যদি বেশি ক্ষেত্রফল দিয়ে প্রযুক্ত হয় তবে চাপ কম হয়। বল যদি কম ক্ষেত্রফল দিয়ে প্রযুক্ত হয় তবে চাপ বেশি হয়। বাহ বাহ, ভেরি গুড। এই নে একটা লজেন্স খা। জয় বাবা, ফিজিক্স বাবার জয়। আয়, আজ একটা তোদের ম্যাজিক দেখায়। এটা আমার গুরু অনুপম স্যার তৈরি করেছেন। এটা কি বাবা? আমরা জানি কোন বস্তু নতল বরাবর উপর থেকে নিচে নামে। তোরা কি দেখেছিস কোন বস্তু নিচ থেকে উপরে ওঠে? না বাবা। দেখ তাহলে, হা হা হা।
হচ্ছে বাবা? এই ডবল কোণ মাকু আকৃতির বস্তুটির ভরকেন্দ্র ক্রিয়া করে অক্ষদণ্ড বরাবর। নিচে থাকাকালীন এই অক্ষদণ্ডের উচ্চতা বেশি আর ওপরে থাকাকালীন এর উচ্চতা কম। তাই নিচে থাকাকালীন উচ্চ শক্তি আর ওপরে থাকাকালীন নিম্ন শক্তি অর্জন করে। তাই বস্তুটি নিচ থেকে উপরে ওঠে। এটা কোনো ম্যাজিক না, এটা ফিজিক্স, বুঝলি? বুঝলাম বাবা। তোর আবার কি সমস্যা আছে? একটা প্রশ্ন ছিল বাবা। হ্যাঁ বল, কি প্রশ্ন আছে তোর? বন্দুক ছুড়লে গুলি সামনের দিকে ছুটে যায় আর আমি পেছনের দিকে সরে যাই, অর্থাৎ বন্দুক পেছনের দিকে ধাক্কা মারে কেন? এই এই দেখুন, এইভাবে। হা হা, এই ব্যাপার। ভরবেগের সংরক্ষণ সূত্র জানিস না তোরা? বিস্ফোরণের পূর্বের মোট ভরবেগ ইজ ইকুয়াল টু বিস্ফোরণের পরের মোট ভরবেগ। পূর্বের ভরবেগ ও বন্দুক ও গুলি স্থির থাকায় শূন্য ছিল, আর পরের ভরবেগ বন্দুকের ভর ইন্টু বেগ প্লাস গুলির ভর ইন্টু বেগ। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে বলতে পারি বন্দুকের ভর ইন্টু বন্দুকের বেগ প্লাস গুলির ভর ইন্টু গুলির বেগ ইজ ইকুয়াল টু 0। অতএব বন্দুকের বেগ ইজ ইকুয়াল টু মাইনাস গুলির ভর বাই বন্দুকের ভর ইন্টু গুলির বেগ। আচ্ছা বাবা, মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? আরে পাগল, মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে গুলির বিপরীত দিকের বেগ। নিউটনের তৃতীয় সূত্র পড়িসনি? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি বস্তুর প্রতিক্ষিপ্ত বেগ। আচ্ছা বাবা, তা নয় বুঝলাম, কিন্তু বন্দুকের এই প্রতিক্ষিপ্ত বেগ গুলির সমান বেগ প্রাপ্ত হয় না কেন? আরে পাগল, ইকুয়েশনটা দেখ। গুলির ভরকে বন্দুকের ভর দিয়ে ভাগ করা হয়েছে, অর্থাৎ ছোটকে বড় দিয়ে ভাগ, অর্থাৎ এর মান একের থেকে অনেক ছোট। তাই প্রতিক্ষিপ্ত বেগ গুলির বেগ থেকে অনেক কম। হ্যাঁ বাবা, বুঝলাম। এই রে, একটা লরেন্স খা। জয় ফিজিক্স বাবা, জয়। বাবা, কুলম্বের সূত্র আর মহাকর্ষের সূত্র কিছুতেই মনে থাকছে না। মনে থাকার কোনো উপায় বলে দিন। উপায় বলতে পারি। তোরা কি আমাকে একটা নাচ দেখাতে পারবি? চেষ্টা করব বাবা। আমি গান ধরছি, তবে তার তালে তালে তোরা নাচ। বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
এই বল কাজ করে আধান দ্বয়ের সংযোগী, সরল লেখা বরাবর সেটাই বুঝলে কি? এই বল কাজ করে আধান দ্বয়ের সংযোগী, সরল লেখা বরাবর সেটাই বুঝলে কি? এটি কুলম্বের সূত্র নয় তো সার্বজনীন, মাধ্যমের উপর করে নির্ভর সেটাই জেনে নিন। এটি কুলম্বের সূত্র নয় তো সার্বজনীন, মাধ্যমের উপর করে নির্ভর সেটাই জেনে নিন। মহাবিশ্বের যে কোনো দুই বস্তুর আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মহাবিশ্বের যে কোনো দুই বস্তুর আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল কাজ করে বস্তুদ্বয়ের সংযোগী, সরল লেখা বরাবর সেটাই বুঝলে কি? এই বল কাজ করে বস্তুদ্বয়ের সংযোগী, সরল লেখা বরাবর সেটাই বুঝলে কি? নিউটনের মহাকর্ষ সূত্র এটি সার্বজনীন, মাধ্যমের উপর করে না নির্ভর সেটাই জেনে নিন। নিউটনের মহাকর্ষ সূত্র এটি সার্বজনীন, মাধ্যমের উপর করে না নির্ভর সেটাই জেনে নিন। কেবলমাত্র গ্রন্থকীট না হয়ে আসুন আমরা আনন্দের মাধ্যমে বাচ্চাদের শিক্ষা প্রদান করি। নাটকটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই নাটকটা দেখো।